কল্কি পুরাণ শুক সংবাদ। শুক পাখি এবং পদ্মাবতীর কথোপকথন। পদ্মাবতী বলছেন, সেই শিব আমাকে বলেছে হরির পূজন পদ্ধতি। সেই হরির পূজন পদ্ধতি আমি বর্ণনা করব, শ্রবণ করো। শ্রী হরির পূজা, ধ্যান, মন্ত্র জপ, যায় ভাগবত শক্তি হয় সঞ্চারিত। শিবের পূজা, শিবের ধ্যান, শিবের মন্ত্র। তাই শিব কর্তৃক যে হরির পূজা, হরির ধ্যান, হরির মন্ত্র বলেছেন, সেই সমস্ত যদি অনুসরণ করে শ্রীহরি অর্থাৎ ঈশ্বরকে পূজা করা যায়, ঈশ্বরকে ধ্যান করা যায়, ঈশ্বর মন্ত্র জপ করা যায়, ভগবত ভক্তি সঞ্চারিত হয়, ভগবত শক্তি সঞ্চারিত হয়। আর ঈশ্বরের পূজা, ঈশ্বরের ধ্যান, ঈশ্বরের মন্ত্র, ঈশ্বরের নাম যদি জপ করা যায়, শুধুমাত্র ভক্তি সঞ্চারিত হয় না, তাহলে কি হয়? পদ্মাবতী বলো। আরে তুমি তো জানো, ওগো শুক পাখি, তুমি তো জানো, তুমি তো সর্বশাস্ত্রে পণ্ডিত। বলো তো, ঈশ্বরের যদি পূজা করা যায়, ঈশ্বরের যদি ধ্যান করা যায়, ঈশ্বরের যদি মন্ত্র জপ করা যায়, শুধুমাত্র ভাগবত ভক্তি অর্থাৎ ভগবানের ভক্তি যে সঞ্চারিত হয় দেহের মধ্যে এবং অন্তরের মধ্যে, তা নয়, হ্যাঁ কী হয় বলো? তখন শুক পাখি বললেন, আমি তো সব জানি হে পদ্মা, আমি সব জানি, কিন্তু জানার তো কোনো শেষ নেই, শেষ নেই। যত জানতে চাইবে ঈশ্বর সম্পর্কে, ঈশ্বরের জ্ঞান অশান্ত অনন্ত, অনন্ত ভাণ্ডার, যত জানবে তার জানার শেষ নেই, শেখার শেষ নেই। যে যত জানবে তার তত আরও আগ্রহ বেড়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে। তুমি বলো, বলো, বলো। একজন সেই পণ্ডিত ব্যক্তি এবং বিজ্ঞানী, তিনি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল জ্ঞান সম্পর্কে। বলে, জ্ঞান, আমি সেই সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি, এক বিন্দু জল নিয়ে, জলে কি যাই বিশ্বাস বুঝতে পারিনি। আর সমুদ্রের জল তো কী করে গুনবো, কী করে বুঝবো? ঠিক তেমন ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞান, ঈশ্বর সম্বন্ধীয় ধ্যান, মন্ত্র যে সমস্ত, সেগুলো তো সীমাহীন, অনন্তহীন, যত বলবে তত ভালো। যাই হোক, ওগো শুক পাখি, তুমি যখন শোনার চেষ্টা করছো, আমি আর বেশি বাক্য ব্যয় করবো না, আমি আর বাক্য ব্যয় করবো না, আমি তোমাকে বলছি, শোনো শোনো। শ্রী হরির পূজা, শ্রী হরির ধ্যান, ঈশ্বরের পূজা, ঈশ্বরের ধ্যান এবং ঈশ্বরের মন্ত্র যদি জপ করা যায়, শুধু ভগবত ভক্তি সঞ্চারিত হয়, এটা তো ঠিক, কিন্তু তার সাথে পরম আনন্দময় হয়, পরম আনন্দ, পরম মনে আনন্দ হয়, পরম সুখকর। কারণ একমাত্র বিশ্বের সুখকর জিনিস হলো সেই ঈশ্বর, ঈশ্বর ধ্যান, ঈশ্বর পূজা, ঈশ্বর মন্ত্র, ঈশ্বর ধ্যান। এই যে পৃথিবীতে একমাত্র আনন্দ, অন্যগুলো সব শুধু মায়া, মায়া, মায়া। অর্থ সঞ্চয় করার দরকার আছে, তোমাকে বেঁচে থাকার দরকার আছে। বেঁচে না থাকলে তুমি কেমনভাবে ঈশ্বরের পূজা করবে, ধ্যান করবে, মন্ত্র করবে, জপ করবে? সেজন্যে তোমার অর্থ সঞ্চয়ের দরকার আছে, অর্থ ইনকামের দরকার আছে। শুধু অর্থ ইনকাম করলে হবে না, পরমার্থেরও দরকার আছে। অর্থ এবং পরমার্থ দুটোরও দরকার আছে। তোমার যেমন বাঁচার দরকার আছে, বাঁচতে গেলে তোমাকে খেতে হবে, অর্থ লাগবে। আর তুমি যদি না অন্য পথে চলে যাও, তোমার যদি অভাব যদি হয়ে যায়, তুমি আর ঈশ্বর সাধন করতে পারবে না, তুমি ঈশ্বরের পূজা করতে পারবে, ধ্যান করতে পারবে না, মন্ত্র করতে পারবে না, জপ করতে পারবে না। তোমার মনটা বিচলিত হয়ে যাবে, অন্য পথে ধাবিত হয়ে যাবে। সেজন্য যেমন দরকার ঠিক তেমন অর্থ দরকার আছে, উপার্জন। কিন্তু সেই অর্থের পিছনে ছুটে পরমার্থ ত্যাগ করা যায় না। অর্থাৎ এই যে সংসার জীবনে যেগুলো আমরা ইনকাম করি আমাদের বাঁচার তাগিদে, সেগুলো হল অর্থ। আর পরবর্তীকালে আমরা যখন মারা যাব, আমাদের 4টে স্টেজ আছে। আমরা যৌবন স্টেজ, আমরা শিশু স্টেজ পার করে গেছি, শিশুকাল। তারপর আমরা
যৌবনকালও শেষ করে ফেলেছি, তারপর বয়স্ককাল এসেছি, এরপর যে কাল আছে সেটা হচ্ছে মৃত্যুকাল। আমরা সব মৃত্যুকালে উপস্থিত হয়েছি। যেমন ছোট্ট শিশুকাল শেষ হয়েছে বাস্তব, এরপর বয়স্ককাল, এরপর যৌবনকাল শেষ হয়েছে, সেটাও তো বাস্তব, এরপর মরণকালও বাস্তব। আমাদের মরতে হবে। তখন যে সেই যে আমি যেগুলো পরমার্থ, অর্থাৎ যেগুলো আমাদের সঙ্গে যাবে, ঠিক কর্ম আমাদের সঙ্গে যাবে, খারাপ কাজ আমাদের সঙ্গে যাবে না, সেগুলো পরমার্থ না। সেজন্য অর্থ দরকার আছে যেমন, কিন্তু পরমার্থরও দরকার আছে। অর্থের সাথে সাথে সেই পরমার্থ হলো ঈশ্বর নাম, ঈশ্বর জ্ঞান, ঈশ্বর ধ্যান, ঈশ্বর পূজন। সেইটাই হলো আনন্দপ্রদ, সুখী সুখকর। যারা আমি সেদিন আলোচনা করেছি যে ভক্ত আছে 5 রকম। এরপরের ধাপ